সকাল হতে রুষা চলে যায় অর্থীদের বাসায়। কাল রাতে রায়ান বলেছে তো সব ঠিক হয়ে যাবে। তার ভাই সবকিছু ঠিক করে দেবে। আদিত্যকে সে আর ওই বাসায় থাকতে দেবে না, আঙ্কেল বললেও না। আজ রেজিস্ট্রি হওয়া অব্দি ও নিজেই থাকবে সেখানে। আদিত্য সহ একেবারে বেরিয়ে আসবে। অর্থের মাথার কাছে ওর বাবা বসে আছে, মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এখনো পুরোপুরিভাবে হোশ ফেরেনি। কেউ কিছু জানে না, শুধু আয়ান ছাড়া। আয়ান মুখ খুলল। সবটা জানার পর চক্ষু সবার চড়ক কাজ। আয়ান শুরু থেকে সবটা জানে। 3 বছর আগে তখন যদি সে থাকতো এত কিছু হতো না। বারংবার ছিল একটা সুযোগ নিয়ে ওর থেকে কেউ ফাঁসিয়েছে। ফিরে সে সব জেনে খুব কষ্ট করে রূপের বাসায় সিসিটিভি ফুটেজ রেকর্ড পায় সে। আর সেই রেকর্ড পাঠিয়ে দেয় আদিত্য বাবা মায়ের কাছে। আদিত্য এতদিন জানতো অর্থের ট্রাপে পড়েছিল, কিন্তু ফুটেজ কে দিয়েছিল সেটা অজানা ছিল। তাহলে সে আয়ান বোনের পাশে গিয়ে হাত ধরে আবার বলতে থাকে, টাকায় সব কিছু হয়। নিশি 6 মাস যাবত এসেছে। যখন আপুর 8 মাস চলছে, ওই বাসার সব ক্যামেরা ফুটেজ রেকর্ড আমার কাছে প্রথম থেকেই আছে। আপু বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল, রূপ বেশ ভালো, কিন্তু নিশির প্রতি অসত্য খুব। তারপর আয়ান বেবি হওয়ার পর দিন থেকে কাল রাত অবধি সব কিছু বলে। সবার চক্ষু চড়ক গাছ। আদিত্য রাগে ফুটেছে। সে জানতো রূপ মেরেছে, কিন্তু এত সব জানতো না। রাগে রুম থেকে বেড়ে যেতে নিলেই অর্থের জ্ঞান ফেরে। হাতে ইশারা করে আদিত্যর কাছে যেতে হাত বাড়িয়ে বাবা আয়ান আদিত্যর হাত নিয়ে বল, রূপকে কিছু বলো না তোমরা, আমি অলক্ষী, আমি আমার সন্তানদের মেরেছি বলে টুকুরে কান্না করে আয়ান দ্রুত যায় খাবার নিয়ে আসতে। মা অর্থীকে ওয়াশরুমে নিয়ে গিয়ে গোসল করাতে চাইল। আদিত্য না করলেও অর্থী শাওয়ালের নিচে দাঁড়িয়ে যায়। একবার অর্থী সুস্থ হোক, তারপর দেখে নেব রূপকে। আর তখন কেউ সাথে এমন করছে তাকে টেনে ছেড়ে ফেলবে। কথাগুলো শুনে রুষার হাত পা কাঁপছে। আদিত্য যা জেনে গেছে ভিডিও এসব ফেক। কাঁপতে কাঁপতে রায়ানকে কল দেয়। রুষা, হ্যালো ভাইয়া। রায়ান, মনে বলো। রুষা, আদিত্য তা সব জেনে গেছে। রায়ান, মানে কি হয়েছে? শান্ত হও, ক্লিয়ার করে বল। রুষা, ভিডিও ছবি যে ফেক ছিল সেটা সবাই জেনে গেছে। রায়ান, কিভাবে? রুষা, এত জানি না, তবে সব জানার পেছনে আর রায়ান আছে। রায়ান, তোমাকে ওরা কিছু বলেছে? তোমার কিছু করেনি তো? ওরা কি জানে আমরা এসব করেছি? রুষা, না, আমরা করেছি এসব তা জানে না। রায়ান, যাক বাবা, বাজ, শুনো, রিল্যাক্স করো, কিছু হবে না। রুষা, কিন্তু মনে হয় অর্থী বাসায় থাকলে আদিত্যদা আমাকে বিয়ে করতে রাজি হবে না। রূপের সব কথা বলে। রায়ান, চিন্তা করো না, কাল দাদু আসছে, সব ঠিক হয়ে যাবে। রাতের দিকে অর্থে অনেকটা সুস্থ বারান্দায় বসেছিল। বাবা মা এসে অনেক কথা বলে গেল। বাইরে আদিত্য রুষার বিয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে। হায়রে নিয়তি, হায়রে ভাগ্য, নদীর একুল ভাঙে ওইকুল গড়ে, এমনটাই হচ্ছে। অর্থের সংসার ভেঙে যাচ্ছে আর আদিত্যর সংসার গড়ছে। মুখের ভেতর চিনচিন ব্যথা করছে। আয়ান এসে অর্থের মাথা চুপচাপ ওর বুকের সাথে লাগিয়ে ধরে হাতে ফোন দিয়ে বলে, নাও তো মোনা। কি? ফোনে দেখো। ফোনের গ্যালারিতে শুধু সিনচার কার্টুন। অনিশ্বাস হতেও দেখা শুরু করে। দেখতে দেখতে একসময় অর্থে হাসতে থাকে। আয়নের বুকের মাঝ থেকে 1000 টনের বোঝা নেমে যায়। সকাল হতে রুষার দাদি, মানে অর্থের চাচাতো দাদি আসে। অর্থের সব কথা শুনে বেশ চেঁচামেচি করে। অর্থের মা বাবা ওনাকে খুব সম্মান করে, আর এই সুযোগে সে বারবার নেয়। রেগে মেগে অর্থের রুমে যায়। গিয়ে ঘুম থেকে টেনে তুলে মেয়েকে বলতে থাকে, কি রে মুখ পুড়িয়ে এখন এইখানে আসেছিস আমার রুষার সংসার ভাঙতে? নিজের সন্তানদের তো খাইছিস। এখন এই শুভ একটা দিনে অনেক কথা অর্থীকে বলে, যার সারমর্ম এই অর্থী যে একটা অলক্ষী মেয়ে, নিজের সন্তানকে নিজে মেরেছে, স্বামীকে আটকে রাখতে পারেনি। সে শুভ দিন এখানে থাকলে রুষা আদিত্যর খারাপ হবে। তাকে এক্ষুনি বাসা থেকে অন্তত আজকের দিনের জন্য হলেও দূরে যেতে, আর রূপকে মাপ করে নিজের সংসারে করতে। পুরুষ মানুষের একটু আধটু এমন শখ থাকবেই, মেনে নিতে হয়। অর্থে নিজের মায়ের দিকে খুব আশা নিয়ে তাকায়, কিন্তু মনে হয় ওর মায়েও এই কথায় সম্মতি আছে। দাদি চলে যাওয়ার পর মা বলে, বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, রূপকে আবার সুযোগ দে, সব ঠিক হয়ে যাবে।